আমি খুব আদুরে মেয়ে, বাবার বাড়িতে কিছুই করিনি, কিন্তু নিজের পরিবারে সব কিছুই করতে হয় নিজের হাতে। না করলে তো কোনো উপায় নাই, তাহলে মনোরমের বাবা আমার বাচ্চারা না খেয়ে থাকবে, তাই যেভাবে পারি সেভাবেই করি। দেখতেই পারছো বানাবো তালের পিঠা, আমাদের পরিচিত একটি রেসিপি। অসময়ে তাল বাড়ি থেকে পাঠিয়েছে, বাড়িতে একটি তাল গাছে সবসময় তাল হয়, তাই আমরা সবসময় তালের পিঠা খেতে পারি মন চাইলেই। তালের পিঠা কিভাবে বানাতে হয় আমরা সবাই জানি, তারপরে আমি একটু বলি। আমি ময়দা আর চালের গুঁড়ো মিলিয়ে নিয়েছিলাম দুটি কলা। দেখতে পাচ্ছ আমি কলা ছুলছি। মনোরম মহিষী সবসময় আমার কাছে থাকে, তাই অনেক কিছু করতে কষ্ট হয় আমার, কিন্তু তাই বলে কি করব না এমন না। নিচ্ছি তাল সুন্দর করে পাঠিয়েছে এভাবেই। দিয়েছিলাম কালো জিরা তালের পিঠায় খেতে খুব ভালো লাগে। দিয়েছিলাম চিনি পরিমাণ মতো যা লাগে, সাথে সামান্য বেকিং পাউডার আমি অল্প দিয়েছি, বেশি দিলে কিন্তু পিঠা ফেটে যাবে, তাই আমি অল্প দিয়েছি। অল্পতে যথেষ্ট, আর দরকার নেই। আমি সুন্দর করে মাখাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ হাত দিয়ে মাখাচ্ছি। হাতে ময়ান না দিলে পিঠা কি ভালো হয় বলো? মনোরম মহিষীকে যে কত কষ্টে সামনে রেখেছি তোমাদের বোঝাতে পারবো না। দেখতেই পাচ্ছ মনোরম ডান্স করছে। মনোরম মহিষী বসে পড়েছে আমার পাশে, বললাম যে একটু তাকাও বাবার দিকে তাকাচ্ছে। বন্ধুরা আমার প্রায় হয়ে গিয়েছে, দেখো মাখানো, এবার ভাজার পালা। আমরা ভাজতে তো আমরা সবাই পারি। আমি পাশে পানি নিয়ে আসছিলাম, যদি পানি লাগে তাহলে আমি পানি অ্যাড করব, কিন্তু পানি লাগেনি। তালের পিঠা মা শাশুড়ি মা যখন আসে তখন বানায়, আমার বানাতে কখনো হয়নি, আজ বানালাম, নিশ্চয়ই ভালো হবে। বন্ধুরা ভাজছি, তোমরা দেখতেই পারছো। তেল আমি অল্প দিয়েছি। তেলের পিঠা ভাজার পরে যে তেল থাকে সেই তেল দিয়ে কিছুই করা যায় না, কোনো কিছু রান্না করলে প্রচুর গন্ধ আসে, আমি একেবারেই খেতে পারি না। তাই আমি তেল অল্প করে দিয়েছি, যাতে খুব একটা না থাকে, আমাকে যেন পরবর্তীতে অন্য কিছুতে ব্যবহার করতে না হয়। আমি এক এক করে সব পিঠাই ভেজে নেব। বন্ধুরা তুমি জানো সবাই তালের পিঠা খেতে কত ভালো লাগে, সবাই পছন্দ করে। আমার ভাজা হয়ে গিয়েছে, এক এক করে আমি সব পিঠা তুলে নেব একটা ঝুড়িতে। বন্ধুরা দেখতেই পাচ্ছ এই যে আমার তালের পিঠা সব ভেজে ফেলেছি। এবার এটা রিভিউতে নিয়ে যাব তোমাদের ভাইয়ার কাছে, তোমরা দেখবে এবং শুনবে তোমার ভাইয়া কি বলে, শুনে নাও তাহলে। এই জায়গা দাঁড়াও, এই সামনে দাঁড়াও, এখানে একটু ভালো আসতেছে না। খেয়ে বলো কেমন হয়েছে। সেই পুরনো স্বাদ। জোরে বললো, খেয়ে বলো কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে, সেই পুরনো স্বাদ, যেন আমি পৌঁছে গিয়েছি সেই 5 বছর বয়সে।